আচ্ছা, আপনি ফেসবুক মার্কেটিং করতে যাচ্ছেন বা আপনার একটা বিজনেস ব্র্যান্ড আছে সেটাকে আপনি মার্কেটিং হিসাবে সবার সামনে উপস্থাপন করতে চাচ্ছেন, কিন্তু আপনার একটা ফেসবুক পেজ নেই। বিষয়টা আসলে কেমন না? তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজ খুলতে পারেন এবং কি ফেসবুকটাকে প্রফেশনালি কিভাবে আপনার বিজনেসের জন্য সেট আপ করতে পারেন সেই নিয়ে মানে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা ফেসবুক পেজ খোলার জন্য আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত ফেসবুক আইডিতে আসতে হবে। তো আমি এখান থেকে আমার ফেসবুক যেটা আছে সেটাতে আসতেছি। যাওয়ার পর হচ্ছে নরমালি আমি এখান থেকে মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমার এখানে পেজ নামে একটা অপশন থাকবে, পেজে ক্লিক করব। অথবা আপনি এই পাশে যে পেজ লিখে আছে ওইখানে ক্লিক করলে হবে। এরপর হচ্ছে আপনি এবার আপনার কাঙ্ক্ষিত যে পেজটি ক্রিয়েট করতে হবে সেটাকে আপনি ক্রিয়েট করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেজ ক্রিয়েট নামক একটা অপশন আছে। দেন এরপর হচ্ছে আপনার এখানে পেজ ইউ ম্যানেজ, মানে আপনার আগে যদি কোনো পেজ থাকে সেটা আপনার এখানে শো করতেছে। তারপরে যে পেজগুলো আপনার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেগুলোকে আপনি চাইলে জাস্ট ক্লিক করে এখান থেকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। এই অপশনটা আপনাকে দেওয়া হয়েছে। তো আমি যেহেতু নতুন একটা পেজ ক্রিয়েট করবো সেটার জন্য হচ্ছে আমি ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। তো ধরুন আপনি আপনার যে কোনো বিজনেসের জন্য, আপনার বিজনেসকে গ্রো করার জন্য, বিজনেসকে সবার সামনে উপস্থাপন করার জন্য অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ থাকা অতীব জরুরি। তো ফেসবুক পেজ খোলার জন্য বর্তমানে একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে আমি সেই সমস্যাটা নিয়ে ভিডিওর শেষে আলোচনা করব। দেখি সমস্যাটার মধ্যে আমি পড়ি কিনা ফেসবুক পেজ খোলার সময়। তো প্রথমে হচ্ছে আমার ফেসবুক পেজের জন্য নামটা সিলেকশন করতে হবে। আপনারা অবশ্যই আগে থেকে নাম সিলেকশন করে রাখবেন। আমি জাস্ট ফেসবুক নেম জেনারেটরে লিখে একটা নাম বের করতেছি। ফেসবুক নেম জেনারেটর। এরপর আপনি কোন টাইপের বিজনেস চাচ্ছেন সেটার উপর সেই মানে যে একটা কিওয়ার্ড থাকে, মানে মেন যে টপিকটা থাকে সেটা আপনি এখানে লিখবেন। সেটা আপনার ডিজিটাল মার্কেটিং হোক, বিজনেস, এই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন হোক, দেন এরপর হচ্ছে আপনার ক্লথিং হইতে পারে, যে কোনো ধরনের। যেমন আমি ক্লথিং নিয়ে করতে পারি। ক্লথিং লিখলাম, এরপর হচ্ছে ব্র্যান্ডের স্টাইল দিতে বলতেছে। এখান থেকে অটো দিলাম, এরপর হচ্ছে হাই দিচ্ছি। এটা আপনার মতো করে আপনি দিতে পারেন। এটা অপশনাল দিচ্ছে, চাইলে দিতে পারেন, না চাইলে নাই, অসুবিধা নেই। এরপর হচ্ছে এখানে আসতেছে। এরকম বিভিন্ন আরো ওয়েবসাইট আছে, জাস্ট আপনি ওখান থেকে আইডিয়াটা নিতে পারেন। এখানে আবার অনেক সুন্দর সুন্দর নাম আছে। আবার আপনি চাইলে ওই নাম অনুযায়ী এটা যে লোগো আছে ওই লোগোটা আপনি পাইতে পারেন এখান থেকে। ক্লথ সি, এই যে এই নামটা আমার কাছে সুন্দর লাগছে, CLOTHSY। এটা আমি দিচ্ছি, ক্লথ সি। এটা হচ্ছে আমাদের কি ক্লথিং ব্র্যান্ডের জন্য CLO। অবশ্যই এটা আপনার ক্যাটাগরি ক্যাটাগরি কয়েকটা আপনি দিতে পারবেন এখানে। ক্লথিং কোম্পানি, ক্লথিং ডিস্ট্রিবিউশন। আচ্ছা যাক, তিনটা দিলাম। এরপর হচ্ছে আপনি একটা বায়ো দিবেন আপনার, মানে আপনি এই বিজনেসটাকে কিভাবে উপস্থাপন করতে চাচ্ছেন বা বিজনেসটা নিয়ে আপনার কি ধারণা, কি করতে চাচ্ছেন ইন ফিউচার, আপনি সেটা কয়েক 500 ওয়ার্ড অথবা 500 লেটারের মধ্যে আপনি একটা বায়োডাটা লিখে এখানে দিতে পারেন। দেন এরপর হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। যেহেতু সময় নিচ্ছে, অবশেষে আমরা বুঝতে পারছি যে কি আমাদেরকে পেজটা দিয়ে দিছে। যদি আপনি পেজ খুলতে কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে একটা সলিউশন আছে, সেটা আমি লাস্টে অবশ্যই বলে দিব। এরপর হচ্ছে আপনি এখানে ওয়েবসাইট দিবেন, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ইমেল অ্যাড্রেস, দেন এরপর হচ্ছে আপনার হোম টাউন, তারপর হচ্ছে আপনার এই ইয়াটা শপটা কতক্ষণ পর্যন্ত ওপেন থাকবে, আপনাকে ক্লায়েন্টে কোন কোন টাইমে কল দিলে বা SMS করলে পাবে সেটা আপনি এখানে সিলেকশন করে দিতে পারেন। অলওয়েজ ওপেন দিলে ওপেন দিতে পারেন, তারপর হচ্ছে কোন হাওয়ার দিবেন সেটাও আপনি এখানে বলতে পারেন। অথবা হচ্ছে ওপেন অ্যাট সিলেক্টেড হাওয়ার, এটাও দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি এখান থেকে অলওয়েজ ওপেন দিচ্ছি, দেন এরপর নেক্সট দিচ্ছি। এখানে হচ্ছে আপনার ফেসবুক পেজের জন্য অবশ্যই একটা প্রোফাইল থাকবে, আর প্রোফাইলটা হবে হচ্ছে আপনার স্কোয়ার সাইজ। স্কোয়ার সাইজ মানে হচ্ছে 1000 x 1000 পিক্সেল, মানে 1:1, অথবা 2000 x 2000 পিক্সেল, মানে যে সাইজই হোক আপনার হাইট এবং উইথ দুইটাই কি সেম হইতে হবে। তাহলে হচ্ছে কি এটাকে বলা হয়েছে স্কোয়ার সাইজ।
স্কোয়ার সাইজে দিবেন, আর হচ্ছে লোগোটা একটু ছোট করে রাখবেন, একেবারে বেশি ছোট না আপনার, ধরেন কি যদি 1000 হয় তাহলে হচ্ছে আপনি 100 পিক্সেল আপনার ব্যাকগ্রাউন্ডে রেখে বাকিটাকে ছোট করে রেখে ওই হিসাবে আপনি লোগোটা বসাইতে পারেন। এরপর হচ্ছে আমরা কাভার ফটো দিবেন, হচ্ছে কাভার ফটো নিয়ে আছে আমি নেক্সট আলোচনা করতেছি। এরপরে নেক্সটে ক্লিক করলাম। এরপরে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারেন। এরপর আমি স্কিপ করলাম এখানে। আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, অল ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন। তবে ফ্রেন্ড ইনভাইট করার জন্য হচ্ছে সবচাইতে ভালো অপশন হচ্ছে আপনার ফেসবুক লাইভ। এখান থেকে আপনি ফেসবুক পেজ খুলেন, অসুবিধা নেই, প্রফেশনালি খুলতে পারেন। বাট আপনার অল ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য হচ্ছে আপনি ফেসবুক লাইটে যাবেন, লাইটে যাওয়ার পরে হচ্ছে ইনভাইট অপশনে যাওয়ার পরে অল ফ্রেন্ডকে আপনি সিলেকশন করতে পারবেন, দেন এখান থেকে আপনি সবাইকে ওয়ান ক্লিকের মাধ্যমে ইনভাইট করে দিতে পারেন। নেক্সট এরপর হচ্ছে যেন কি মার্কেটিং এন্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এখানে আমি টিক দিচ্ছি, দেন এরপর ডান দিলাম। দেওয়ার পর আমার পেজটা আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমার পেজের ইন্টারফেস। এখান থেকে বলছে টেক ট্যুর, আমি ট্যুরে ক্লিক করতেছি, মানে নতুন একটা পেজ যেভাবে রিপ্রেজেন্ট করে আগে ওরা এটা ওভাবে করতেছে। আর এখন পেজ গুলো হচ্ছে আপনার আইডির মতন হয়ে গেছে, মানে এগুলা প্রফেশনালি হচ্ছে আপনার এটা লগ ইন হবে। এই ধরুন কি আমরা আগে যেরকম আইডিতে থাকা অবস্থায় আমরা পেজটা ম্যানেজ করতে পারি, বাট এখন আইডিতে থাকা অবস্থায় পেজ ম্যানেজ করা যায় অথবা পোস্ট করা যায় বা দুই একটা কাজ করা যায়, বাট বাকি সবকিছু করা যায় না, ঠিক আছে? তো আচ্ছা, এই হচ্ছে আমাদের ফেসবুক পেজের কাভার ফটো। কাভার ফটো সাইজটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ফেসবুক পেজ কাভার ফটো সাইজ এখানে দেওয়া আছে 820 পিক্সেল ইন্টু 312 পিক্সেল। আপনারা এটা ক্যানভা প্রো এর মাধ্যমে, ক্যানভার মাধ্যমে আপনারা বানাইতে পারেন খুবই সহজে। আপনারা সাইজ দিবেন, এখানে অটোমেটিক্যালি অনেক ডিজাইন বানানো থাকে, সেখান থেকে আপনারা বানাইতে পারেন। আর যদি আপনি গ্রাফিক্স ডিজাইন হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই থাকলো না। এরপর হচ্ছে আমাদের লোগোটা। তো এখানে লোগোটা ছোট করার কথা বলছি, যেমন এখানে সিটা যতটুকু সাইজের মধ্যে আছে ততটুকু সাইজের মধ্যে যদি থাকে তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আপনার যদি একদম 2000 পিক্সেল অনুযায়ী আপনি বড় বড় করে আপনার লোগোটা রাখছেন, তো জিনিসটা দেখতে মানে অন্যরকম দেখা যায়, মানে জাস্ট অড, সুন্দর লাগবে না। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু অপশন আছে, তো ওইগুলা নিয়ে আমি নেক্সট আলোচনা করতেছি। এরপর হচ্ছে সি মোর দিব, আমাদেরকে এটা ফুল করতে হবে। ফুল করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমি এখানে প্রোফাইলটা অ্যাড করি না, প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, তারপর হচ্ছে কাভার ফটো দিতে হবে, দেন এরপর হচ্ছে অ্যাড ডিসক্রিপশনটা দিতে হবে, মানে যেটা বাইরের কথা বলছিলাম সেটা দিতে হবে। এরপর হচ্ছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ, আপনি হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি কানেক্ট ইনস্টাগ্রাম, আপনার ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করে দিবেন, অ্যাড বাটনটা কানেক্ট করবেন, তারপর হচ্ছে অ্যাড ওয়েবসাইটটা দিয়ে দিবেন, দেন এরপর হচ্ছে লোকেশনটা দিবেন, এরপরে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার অতীব জরুরি একটা পয়েন্ট। এরপর হচ্ছে কি ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন এবং কি ওয়েলকাম একটা পোস্ট করবেন। নতুন পেজ খুলছেন, অবশ্যই একটা পোস্ট করতে হবে। দেন এরপর হচ্ছে আপনার এগুলো সবগুলা ফিল আপ হবে। এরপর হচ্ছে আপনার বিজনেসের জন্য আপনার অ্যাকাউন্টটা একদম রেডি, যেটাকে বলা হয়। দেন এরপর হচ্ছে আপনার এখানে এগুলা ফিল আপ করার পরে মোটামুটি আপনার পেজটা আপনার বিজনেসের জন্য রেডি। এরপরে আপনি সুন্দর মতন আপনার এখান থেকে পোস্ট করতে পারেন যে কোনো ধরনের ছবি বা যাই হোক আপনার বিজনেস রিলেটেড যা যা আছে এখানে ছবি। এরপর হচ্ছে লোকেশন, দেন এরপর হচ্ছে কি লাইভে গেলে লাইভে যেতে পারবেন। তারপর হচ্ছে দেন কি গেট মেসেজ আপনার ইয়ার নিচে থাকবে, পোস্টের নিচে থাকবে এরকম গেট মেসেজ এই লেখাটা থাকবে। এটা আপনার এখান পেজের মধ্যে এটা অ্যাড করতে পারবেন। দেন হচ্ছে গেট কলে দিলে মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাড করবেন, দেন এরপর হচ্ছে গেট কল দিবেন। তাহলে যে কোনো পোস্ট করলে আপনার ক্লায়েন্টের কাছে যখন যাবে সে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে কি আপনার কাছে কল করতে পারবে, জিনিসটা আরো সুবিধাজনক। এই যে হোয়াটসঅ্যাপটা আপনি অ্যাড করতে পারেন, তো এগুলোর মাধ্যমে আপনি পোস্ট করতে পারেন। এখানে আপনি ডিসক্রিপশনটা আপনার মন মতো সাজাইতে পারেন সুন্দর মতো করে, অথবা আপনি চ্যাট জিটিপির মাধ্যমে সাহায্য নিতে পারেন। বাংলাতেও চ্যাট জিটিপি আপনাকে হেল্প করবে, বা ইংলিশে যদি দেয় সেটাকে আপনি বাংলায় ট্রান্সলেট করে এটাকে আপনি কাজে লাগাইতে পারেন। এরপর হচ্ছে ফেসবুক পেজটাকে যদি আমি ম্যানেজের মধ্যে যাই, যাওয়ার পর হচ্ছে এখানে কিছু অপশন আছে। আচ্ছা, আপনার পেজটা যদি আপনার যদি মানে 2-3 জন ফ্রেন্ড থাকে বা আপনারা টিম মিলে হচ্ছে একটা বিজনেস দাঁড় করাতেছেন, তো সেই ক্ষেত্রে তো আপনার অবশ্যই অন্যান্য ফ্রেন্ডদের কাছেও এটার অ্যাক্সেসটা থাকাটা অতীব জরুরি। সেজন্য হচ্ছে আমরা পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে কি আমরা অ্যাড নিউতে ক্লিক করব। দেন এরপর হচ্ছে কি আমি আমি আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে আমার আইডিটা দেখাচ্ছে। এরপর হচ্ছে কি অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আপনি ফুল কন্ট্রোলটা দিতে চাইলে কন্ট্রোলে ক্লিক করবেন। দেন এরপর হচ্ছে তাকে অ্যাক্সেসটা পাঠিয়ে দিবেন, তার ইমেলটা দিতে হবে অথবা তার আইডি নাম্বার সার্চ করলে যদি আসে
তার আইডি দিয়ে কি আপনি তার কাছে অ্যাক্সেসটা পাঠিয়ে দিবেন। তো এইভাবে করে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, আপনার বিজনেসটাকে একটা প্রফেশনাল জায়গায় নিয়ে যেতে পারেন।